Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই 30 days 30 ওয়েট লস রেসিপি। আজকে থাকছে 17তম পর্ব। আর আজকে আমি আমার খুব পছন্দের একটা আইটেম করে দেখাবো, সেটা হচ্ছে চিড়ার পোলাও। চিড়ার পোলাও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করা হয়। আমি এটা একটু হেলদিয়েস্ট ভার্সন করার জন্য আমি এখানে সবজির ব্যবহার করেছি। তো প্রথমে আমি স্টিম করে নিচ্ছি সবজিগুলো, যাতে আমার সময়টা বাঁচে। এখন দেখেন প্রযুক্তি কত ভালো হয়েছে যে আমরা এখন স্টিমারে স্টিম করে নিতে পারি, কিন্তু আমি স্টিমারে করিনি, আমি এটা রাইস কুকারে করে নিয়ে ভাত হচ্ছিল মূলত, তারপর আমি সময় বাঁচাতে স্টিম করে নিয়েছি সবজিগুলো। তো আমি এখানে 1 কাপের মতো লাল চিড়া নিয়েছি। লাল চিড়া আমাদের শরীরের জন্য খুবই ভালো, যে কোনো লাল চাল, লাল চিড়া, লাল আটা সব কিছুই আমাদের শরীরের জন্য ভালো, কারণ ওগুলো কম প্রসেসড হয়। সে কারণে চেষ্টা করা উচিত লাল চাল খাওয়া, লাল আটাতে অভ্যস্ত হওয়া। তো আর তারপর আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। ডিম দুটো আমি খুব ভালো মতো ঝুড়ি ঝুড়ি করে নেব, করে আমি এই ডিমটা তুলে তারপর আমি পরবর্তী ধাপে যাব। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি মূলত 2 জনের পরিমাণে বানাচ্ছি, সেজন্য হয়তো আপনাদের কাছে মনে হতে পারে চিড়াটা বেশি, কিন্তু 2 জনের জন্য এটা পারফেক্ট। তারপর আমি ডিম তুলে রাখার পরে আমি একটু একই পাত্রে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে আমি মূলত অলিভ অয়েল ব্যবহার করেছি এখানে। এবার একটু জিরার ফোড়ন দিয়েছি, আর কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন খুব ভালো মতো সটে করে নিয়েছি। এরপর আমি একটু লবণ দিলাম, আর দিয়ে দেব আমাদের স্টিম করে রাখা সবজিগুলো। এবার খুব সুন্দর মতো এটাকে অনবরত নেড়ে চেড়ে হালকা করে সটে করে নিতে হবে। এটা যেহেতু স্টিম করা, সেজন্য আমাদের খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। দেখুন আমার কথা বলতে বলতে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। গোলমরিচের গুঁড়া বেশি পড়ে গিয়েছিল, কিন্তু তারপরেও মজা লাগছিল খেতে। এবার আমি চিড়াগুলো দিয়ে দেবো। চিড়াগুলো দিয়ে অনবরত নাড়তে হবে, যেহেতু আমার এই গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে থাকবে, আর অনবরত নাড়তে হবে। নাড়তে এবার যখন হয়ে আসবে, তখন আমরা যে প্রথমেই ডিমগুলো ঝুড়ি ঝুড়ি করে ভেজে রেখেছিলাম, সেই ডিমটা এর সাথে অ্যাড করে দেবো। অ্যাড করে দিলে খুব ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিড়ার পোলাও। এটা অনেক ভালো, স্বাস্থ্যকর খাবারে অবশ্যই রাখতে পারেন। একবেলার খাবারের জন্য এটা পারফেক্ট। এটা একটা কমপ্লিট মিল বলা যায়, কারণ আপনি ভিটামিন, মিনারেলস, ফাইবার সব কিছু পাচ্ছেন এই মিলে। আবার প্রোটিন হিসেবে ডিম থাকছে। তো সেহেতু এরকম একটা রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।